হায়াতে যদি না খায়াও থাকি অসুবিধা নাই, হায়াতে যদি বাঙ্গা ঘরে সময় কাটাই সমস্যা নাই, হায়াতে যদি উমরের মতন 18 তালির জামা গায়ে দিয়ে ঘুমাই সমস্যা নাই, কখনো যদি আবু বকরের মতো পেটে পাথর বাঁধালাই সমস্যা নাই। কিন্তু মরণটা যদি আবু বকর উমরের মতো হয়ে যায়, মরণটা যদি শহীদি মরণ হয়ে যায়, মরণটা যদি মদিনার ভিতরে হয়ে যায়, আর কবরটা যদি রাসূলের কাছাকাছি হয়ে যায়, কপালটা যদি এমন হয়ে যায় যে উমরা করতে মক্কায় গেছি, মক্কা থেকে মদিনায় গেছি, আর মদিনায় যেয়ে মরে গেছি। মরণটা সালামতির জায়গায় হইছে যেখানে ঈসা নবী মরণ কবুল করাইছে। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন বিধায় ঈসা আলাইহিস সালামকে মৃত্যু দিবেন মদিনায়, কারণ মদিনার চাইতে উত্তম মরণের জায়গা দুনিয়ার মাটিতে আর নাই। পৃথিবীতে সবচাইতে মরার জন্য উৎকৃষ্ট মাটি হলো মদিনার মাটি। এ কারণে হাবিবি কিবরিয়া কি মদিনায় নিয়ে মারছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বিশ্বের পৃথিবীর আল্লাহর সৃষ্টি মানুষের ভিতরে সবচাইতে দামি মানুষের মরণ মদিনায়। কারোর মরণ যদি মদিনায় হয় তাহলে তার মরণটা সালামতির মরণ। ঈসা নবী জন্ম লয়ে কয় আল্লাহ মরণের শান্তি চাই। এ কারণে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে জমিনে যখন নামাইবেন, জমিনে তিনি যখন নামবেন দামেস্কের জামে মসজিদে নামবেন, কিন্তু যখন মরবেন মদিনায় এসে মরবেন। মদিনাতুল মুনাওয়ারাতে মরণ হবে এবং মদিনাতুল মুনাওয়ারাতে কবর হবে। আল্লাহর রাসূলের হুজরায়ে আয়েশায় হযরত ঈসা নবীর কবরের জায়গা নির্ধারণ করে আল্লাহর রাসূল দেখায় দিয়ে গেছে, এইখানে আমার ভাই ঈসার কবর হবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় মারা যাইবেন এবং রাসূলের হুজরাখানার ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হবে। ভাগ্যবান ওই মানুষটা যার কবরটা ভালো জায়গায় হয়ে গেল, ভাগ্যবান ওই মানুষটা যার মরণটা ভালো জায়গায় হয়ে গেল। কাদিয়ানির মরণ হইছে বাথরুমের ভিতরে, পায়খানার ভিতরে, পায়খানার ভিতরে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মরণ হইছে। কারোর মরণ হয় মদের আসরে, কারোর মরণ হয় গাজার আসরে, কলকির আসরে, কারোর মরণ হয় নাপাক বদনে, আর কারোর মরণ হয় মসজিদের ভেতরে, মাদ্রাসার ভেতরে, মদিনার ভেতরে, মক্কার ভেতরে। এজন্য সারা জনম একটা দোয়া করবেন আল্লাহর কাছে যতদিন বাইসে থাকবেন, মরণের শান্তি চাই। আল্লাহ ভয়ঙ্কর কোন মরণ আমারে দিও না। মরণ যদি ভয়ঙ্কর হয় তাহলে কিন্তু বড় কঠিন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, তিনি কবরের মানুষের ডাক দিল, কবরের মানুষ দাঁড়াইতো। আল বিদায়া ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির লিখেছেন, ইবনে কাসিরের ভিতরে আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, ইবনে কাসির বর্ণনা করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে এক মা কবরের পারে বসে বসে কাঁদে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, এই মা তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? মহিলাটা বলে, এটা আমার মেয়ের কবর। ভালোই হয়েছে, আল্লাহ করছে আপনার লগে দেখা হয়ে গেছে, আমার কান্না বন্ধ হয়ে যাবে, আর কাঁদবো না আমি। একটি উপকার কি করবেন, আপনি তো কবরের মানুষ ডাক দিলে কবরের মানুষ দাঁড়ায় কথা কয়, তা আমার মেয়েটা কি কবরের পারে দাঁড়াইয়া আপনি একটু ডাক দেন, আপনি ডাক দিলে আমার মেয়ে জিন্দা হয়ে দাঁড়াবে, তা আমি আমার মায়ের দেখব। তো আমার মেয়েকে দেখলে আমার দিল ঠান্ডা হয়ে যাবে, আমি আর কাঁদবো না, ওয়াদা করলাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েটার কবরের পারে দাঁড়ায় ডাকলেন আর বললেন, কুম বিইذنিল্লাহ ইয়া ফুলান, কে আছো এই কবরে দাঁড়াও।
আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে ডাক্তার দিতে দেরি হয়েছে, মাটি ফাইটা মেয়েটা দাঁড়াইতে আর দেরি করে নাই, দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ঈসা, ও আল্লাহর নবী ঈসা আপনাকে সালাম। দাঁড়ায় সালাম দিয়ে দিছে। মেয়েটা থরথর থরথর করে কাঁপবার লাগছে। মেয়ের মা মেয়েকে বলে, ও মেয়ে, তোমারে দাফন করলাম কিছুদিন আগে, কিন্তু তোমার মাথার চুলগুলা এরকম সাদা হইছে কেমনে? মেয়েটা তার মাকে বলে, মা গো, তুমি আমার কবর জিয়ারত করতে তাই তো হতো, ইসালে সওয়াব করতে তাই তো হতো, আমারে দেখার জন্য কেন ঈসা নবীকে বলেছো আমাকে উঠাইতে আর দাঁড় করাইতে? মা গো, নবী ঈসা যখন আমাকে ডাক দিয়েছে তখন আমার স্মরণ হয়েছে যে আমার তো আবার মরতে হবে, দুনিয়া তো থাকার জায়গা না। আমি প্রথমবারে মৃত্যুর যন্ত্রণা যেটা আমার উপর দিয়ে গেছে, সেই যন্ত্রণাই তো এখনো পর্যন্ত আমি বরদাস্ত করতে পারতেছি না। আজকে আবার নতুন করে ঈসা নবী যে ডাক দিল, আবার তো আমার মরণ হবে, আবার যদি মরণের সময় আমার যন্ত্রণা হয় আমি কি করব, কি করব? এই চিন্তায় কবরে শুয়ে থাকা অবস্থায়ও চুলগুলা কালো ছিল, কিন্তু দাঁড়াইতে দাঁড়াইতে সব সাদা হয়ে গেছে। ও মা, তুমি তোমার নবীর একটু কও, আল্লাহ যে দ্বিতীয়বার আমাকে মরণটা এখন দিবে, এই মরণের সময় যেন আল্লাহ তাআলা আমাকে সালামতি দেয়, মরণের সময় যেন আমার কষ্ট না হয়, আমাকে যেন কষ্ট না দেয়, কারণ মরণের কষ্ট বড় কঠিন কষ্ট। মরণের কষ্টটা এটা ভয়ঙ্কর কষ্ট। এখানে চালাক যারা আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরণের কষ্ট যেমন ভয়ঙ্কর কষ্ট, কবরের কষ্ট ভয়ঙ্কর কষ্ট। আসল শান্তি হলো মরণের শান্তি, আসল শান্তি হলো কবরের শান্তি, আসল শান্তি হলো হাসরের শান্তি, আসল শান্তি হলো বিচারের পরে আল্লাহর জান্নাতের ভোগ বিলাসের শান্তি। এই দুনিয়ার সাধারণ শান্তি মানুষের আসল শান্তি না, এই দুনিয়ার সাধারণ খানা মানুষের আসল খানা না, এই দুনিয়ার ভোগ বিলাস একটা মানুষের জীবনের আসল ভোগ বিলাস না। চালাক তো ওই লোকটা যে লোকটা মরণের শান্তি খুঁজবে, চালাক তো ওই লোকটা যে লোকটা কবরের শান্তি খুঁজবে, চালাক তো ওই লোকটা যে লোকটা হাসরের শান্তি খুঁজবে। খোদার কসম, আপনারা যারা রাত 12টার সময় এইখানে বসে রয়েছেন, দুনিয়ার শান্তির লেগা না, দুনিয়ার খাওয়ার লেগা না, দুনিয়ার পড়ার লেগা না, একটু মরণের শান্তির লেগে, একটু কবরের শান্তির লেগা আলেমদের সাথে বসে রইলাম। আল্লাহ যদি এর খাতিরে আলেমদের সাথে হাসর করে দেয়, মৌলবীদের সাথে বসে কিছু কথা শুনলাম, এর উসিলায় যদি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, মরণের সময় যদি আমার কালিমাটা নসিব হয়ে যায়, একটু মাহফিলে বসে রইলাম, নবীর ঘরে মোহাব্বত লাগাইলাম, হাসরের মাঠে যদি নবী আমার এই শাফাআতটা দেয়, যদি রাসূলের হাতের হাউজে কাউসার আমার নসিব হইয়া যায়, তাহলে এই শান্তি হলো আমার জীবনের আসল শান্তি। চালাক চতুর যারা, তারা আখিরাতের শান্তি খোঁজে, আর বেকুব যারা, তারা দুনিয়ার ভোগ বিলাস খুঁজে। আল্লাহর রাসূল বলেন, কামা তাঈশুন তামুতুন, দুনিয়াতে যেমন কর্ম করবা ওইরকম মরবা, আর মরবা যেমন আল্লাহর আদালতে দাঁড়াইবা তেমন, কামা তামুতুন তুবআসুন। আর আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা, তখন যদি ডাইনাতে আমলনামা থাকে তাহলে ভালো, কামা তুবআসুনা তুহশারুন, যেদিন পুনরুত্থান হবে ওইটা যদি ডাইনাতে হয় ভালো হবে,
আর যদি বাবাতে হয় খারাপ হবে। এই চিন্তাগুলো হলো একটা মানুষের, একটা মুমিনের জিন্দেগীর মৌলিক চিন্তা। এই মৌলিক চিন্তা কিভাবে আপনি জাতির ভেতরে? দুনিয়ার শিক্ষা দিয়া মৌলিক চিন্তার জন্ম হয় না। এই মৌলিক চিন্তার জন্যই জাতির ভেতরে ইলমের বিতরণ দরকার, উলামাদের সান্নিধ্য দরকার, ঠিক কিনা? এটা জরুরি কারণেই, এ কারণেই জাতির মাদ্রাসা দরকার, আলেম দরকার, উলামা দরকার। সুতরাং এই মাদ্রাসা শহরে বেশি হয়ে যায় নাই। বগুড়া, ফরিদপুর শহরে লক্ষ লক্ষ মানুষ আছে। এই লাখ লাখ মানুষের কবরের বুঝ দরকার, মরণের বুঝ দরকার, হাসরের বুঝ দরকার। কে বুঝাবে তাদেরকে? যারা জাতীয়ভাবে বুঝায়, পশ্চিমার দালাল যারা আর ভিনদেশীদের দালাল যারা, তাদেরকে তারা জেলের ভেতরে ঢুকায় রেখে দেয়। কে বুঝাবে জাতিরে? সঙ্গত কারণে ঘুমে থেকো না ভাই, জাগ্রত হও। কবরের ফিকির করো, হাসরের ফিকির করো। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা ইয়ারজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা।